আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা এই অধ্যায়টির 4 নম্বর অর্থাৎ 4-এর দাগের প্রশ্ন থেকে দেখব কিভাবে প্রশ্নগুলির উত্তর করতে হয়। 4-এর দাগের প্রশ্নটি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান আমাকে লিখতে বলেছে। বেশ, তাহলে 4-এর দাগের প্রশ্নটি, তাহলে আমাকে প্রথমে কি করব না, একটি সমকোণী ত্রিভুজ আমরা খাতায় এঁকে নেব। এই সমকোণী ত্রিভুজটির নাম ধরো দিলাম বন্ধুরা ABC। বেশ, এই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট। এই কোণ দুটির অন্তর অর্থাৎ বিয়োগফল আমাকে বলে দেওয়া আছে কত, 2π/5। বেশ, তাহলে এইখানে আমি একটি কোণ ধরলাম x আর অপর কোণটি ধরলাম y। তাহলে আমি লিখে নেব যে ধরি সূক্ষ্ম কোণ দুটি হলো x ডিগ্রি ও y ডিগ্রি। বেশ, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি, x ডিগ্রি মাইনাস y ডিগ্রি অন্তর মানে বিয়োগফল সমান হচ্ছে 2π/5। বেশ, তাহলে 2π/5 এটাকে আমাকে যেহেতু উত্তরটা ষষ্ঠিক পদ্ধতি অর্থাৎ ডিগ্রিতে বার করতে হবে, তাহলে আমি এটাকেও ডিগ্রিতে পরিবর্তন করে নেব। তাহলে 2 × π মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 5, তাহলে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 × 1 = 5, আর এখানে 5 × 3 = 15, 3 থাকলো, 5 × 6 = 30। তার মানে আমি দেখতে পাচ্ছি যে কত ডিগ্রি হলো বন্ধুরা, 72 ডিগ্রি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি x - y সমান হচ্ছে 72 ডিগ্রি। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আরেকটি শর্ত যেটা পাবো, যে কোণ একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি অর্থাৎ যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কি না, x ডিগ্রি যোগ y ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি x ডিগ্রি যোগ y ডিগ্রি সমান হচ্ছে 90টাকে ওইদিকে নিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে 180 থেকে 90 বিয়োগ দিলে হবে 90 ডিগ্রি। বেশ, এটিকে 2 নম্বর নাম দিলাম। এবার 1 আর 2 নিচে নিচে লিখে আমি যোগ করে দিই যদি, তাহলে x - y সমান হচ্ছে 72 ডিগ্রি আর x যোগ y সমান হচ্ছে 90। এই দুটোকে যোগ করছি, তাহলে y কেটে গেল, তাহলে 2x সমান হচ্ছে, যোগ করলে কত হচ্ছে বন্ধুরা, 162 ডিগ্রি। তাহলে x সমান হচ্ছে 162/2 মানে হচ্ছে 81 ডিগ্রি। বেশ, 81 ডিগ্রি পেলাম হচ্ছে x এর মান, তার মানে এই কোণটা হলো 81 ডিগ্রি। বেশ, তাহলে নিচের কোণটা কত হবে বন্ধুরা, না নিচের কোণটা আমি যদি এই মানটাই আমি 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে বসাতে পারি। ধরো আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে লিখব 2 নং থেকে পাই, থেকে কি পাই না, x এর মান বেরিয়েছে কত, এই যে 2 নম্বরে বসিয়ে দিয়েছি, x এর মান বেরিয়েছে 81। তাহলে 81 ডিগ্রি যোগ y সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে y সমান হবে 81টা ওই দিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, তার মানে আলটিমেট হয়ে গেল 9 ডিগ্রি। তাহলে x এর মান পেলাম 81 ডিগ্রি আর y এর মান পেলাম 9 ডিগ্রি। তাহলে এই দুটো হলো নির্ণেয় কোণ দুটির মান। বেশ, এরপর আমরা দেখব তার পরের অঙ্কটি অর্থাৎ 5-এর অঙ্কটি। বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ বলেছে যে 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ হচ্ছে π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখতে বলেছে। বেশ, তাহলে একটা ত্রিভুজের 3টে কোণ, 2টি কোণের মান আমাকে দেওয়া আছে। তাহলে আমি প্রথমে ত্রিভুজটা যদি এঁকে নিই, তাহলে এখানে ধরো আমি ত্রিভুজটাকে এঁকে নিলাম, তাহলে ত্রিভুজটার নাম দিলাম ধরো বন্ধুরা ABC। তাহলে একটি কোণের মান আমাকে বলে দেওয়া আছে 65 ডিগ্রি, তাহলে আমি ধরে নিলাম যে এ কোণটা হচ্ছে 65 ডিগ্রি আর বি কোণটা হচ্ছে π/12। π/12টাকে আমি প্রথমে ডিগ্রিতে প্রকাশ করে নেব, দিয়ে এই যে এই কোণটায় বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মান দুটোই বার করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে x ডিগ্রি। তাহলে আমি লিখব যে ধরি ত্রিভুজটির তৃতীয় কোণটির মান হচ্ছে x ডিগ্রি। বেশ, তাহলে এখানে আমি লিখতে পারি, তাহলে যেহেতু আমরা জানি 3টে কোণের যোগফল কত হয় বন্ধুরা, 180 ডিগ্রি, তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি যে 65 ডিগ্রি যোগ π/12 যোগ x ডিগ্রি সমান হচ্ছে
180 ডিগ্রি। তাহলে এখন আমি সাইডে বার করে নেব যে পাই বাই 12 এটা মানে কত ডিগ্রি। তাহলে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 12। তাহলে প্রথমে 6 দিয়ে যদি দিই, 6 দুগুণে 12, 3 6 18, 30 ডিগ্রি, আবার 2 দিয়ে কাটবে, তাহলে এটা হলো 15। তাহলে পাই বাই 12 মানে হচ্ছে 15 ডিগ্রি। বেশ, তাহলে বা 65 ডিগ্রি যোগ 15 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এই দুটোকে যদি যোগ করি তাহলে 70 আর 10 80, তার মানে 80 হলো। তাহলে এক্স ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি, আর এই এটা যোগ ছিল দুটো, ওই দিয়ে গেলে বিয়োগ, তাহলে 80 ডিগ্রিটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স ডিগ্রির মান কত হবে বন্ধুরা? 100 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি যেহেতু ডিগ্রিতে প্রকাশ করলাম, এটা হচ্ছে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান। তাহলে এখানে লিখে দেবো অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান হচ্ছে 100 ডিগ্রি। এরপরে আমাকে আরও একটি মান বার করতে বলেছে, যেটি হচ্ছে বৃত্তীয় মান। ওই তৃতীয় কোণটির বৃত্তীয় মান বার করতে গেলে আমি লিখব, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে ওখান থেকে লিখব যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, আর 100 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 দুগুণে 10 অর্থাৎ 2 দিয়ে কাটছি, আর 9 দুগুণে 18, তার মানে এটা হলো 5 পাই বাই 9 রেডিয়ান। তাহলে বৃত্তীয় মান কত হলো বন্ধুরা? অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান সমান হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 9। ঠিক আছে, বেশ, এটা হলো 5 দাগের প্রশ্নটির উত্তর। নেক্সট আমরা দেখব 6 দাগের প্রশ্নটি। এটি বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12, অন্তর মানে বিয়োগফল। কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে দুটি কোণের যোগফল, আমাকে সমষ্টি মানে যোগফল বলেছে 135 ডিগ্রি, এবং তাদের অন্তর মানে বিয়োগফল, সেটা বলে দেওয়া আছে পাই বাই 12। তাহলে এই কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। বেশ, 6 দাগে তাহলে আমি প্রথমে কি করে নেব, ধরি কোণ দুটি হলো এক্স ও ওয়াই। বেশ, তাহলে আমি কোণ দুটি ধরে নিলাম এক্স ও ওয়াই। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি বন্ধুরা? না, কোণ দুটির সমষ্টি অর্থাৎ যোগফল কত বলে দেওয়া আছে? 135 ডিগ্রি। আর বলে দেওয়া আছে কোণ দুটির অন্তর মানে হচ্ছে বিয়োগফল, সেটা বলে দেওয়া আছে পাই বাই 12। তাহলে আমাকে প্রথমে পাই বাই 12 সমান কত ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে আমরা বার করে নেব। তাহলে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 12। তাহলে প্রথমেই আমি যদি কাটি 3 দিয়ে, 3 4 12, আর 3 6 18, মানে 60, 4 15 60, তার মানে আমি দেখতে পাচ্ছি 15 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 15 ডিগ্রি। প্রথমেরটাকে 1 নম্বর দিলাম, আর দ্বিতীয়টাকে 2 নম্বর দিয়ে দিলাম। এরপরেতে আমরা লিখব 1 ও 2 নং সমীকরণ থেকে পাই। আমরা এখানে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মানটা বার করব। তাহলে আমরা কি করছি, অপনয়ন পদ্ধতিতে যদি আমরা করতে চাই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে দুটো সমীকরণকে আমি নিচে লিখলাম। এবার যদি আমি সমীকরণ দুটোকে যোগ করে দিই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, আর এখানে এক্স আর এক্স যোগ করে হবে 2x, আর এই দুটোকে যোগ করে হবে 135 যোগ 15 মানে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে এক্সের মানটা হচ্ছে 150 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে একটা কোণের আমরা মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। বেশ, এই কোণ, আরেকটা কোণের আমরা যদি মান বার করতে চাই, তাহলে কি করব বন্ধুরা, আমরা এই এক্সের মানটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে এক্স সমান 75 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্সের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে সেখান থেকে আমরা পাবো 75 ডিগ্রি যোগ ওয়াই সমান হচ্ছে 135 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা যদি এই 75 ডিগ্রিটা ওই দিকে নিয়ে যাই, কিছু নেই মানে প্লাস আছে, প্লাস ওই দিকে গেলে মাইনাস হবে। তাহলে 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে
35 থেকে যদি আমি 75 ডিগ্রি বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে একটা কোণের মান পেলাম 75 ডিগ্রি এবং অন্য কোণটির মান পেলাম 60 ডিগ্রি। এই দুটি মানই কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে লিখব যে অতএব কোণ দুটির ষষ্ঠিক মান সমান হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। কিন্তু আমাকে প্রশ্নে ষষ্ঠিক মানটির সঙ্গে আরও একটি মান বার করতে বলেছে, যেটা হচ্ছে বৃত্তীয় মান। তাহলে দুটি কোণেরই আমি বৃত্তীয় মানটা বার করব। তো তার জন্য আমরা যেরকমভাবে জানি আর কি, যে কী লিখব বন্ধুরা, না আমরা লিখব যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। আর কত ডিগ্রি বার করতে হবে বন্ধুরা, 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 75। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে 15 দিয়ে কাটবে, 5 15 75, 5 15 75। আর এটাকে যদি 15 দিয়ে কাটি তাহলে 15 দিয়ে কাটলে হবে 15 12 হচ্ছে 180। তাহলে 15 দিয়ে কাটলে 180কে 12 হবে। তাহলে এখানে যেটা পেলাম 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে এটা একটা কোণের মান পেয়ে গেলাম, কি মান, না বৃত্তীয় মান। আরেকটা কোণের বার করে নিই, আরেকটা কোণ তো 60 ডিগ্রি। তাহলে আবার লিখব 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 60 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 60। 60 3 হচ্ছে 180। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পাই বাই 3 রেডিয়ান। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি না, অতএব কোণ দুটির বৃত্তীয় মান একটা হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12 ও পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, তাহলে এইটা একটা উত্তর হলো বন্ধুরা। এবং আগে 75 ডিগ্রি আর 60 ডিগ্রি এটা যেটা পেয়েছি এটাও একটা উত্তর। বেশ, নেক্সট আমরা আসছি 7 দাগের প্রশ্নটিতে। 7 দাগের প্রশ্নটি কি বলছে বন্ধুরা, না 7 দাগের প্রশ্নটি বলছে যে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে বৃহত্তম যে কোণটা হবে তার বৃত্তীয় মান আমাকে বার করতে বলেছে। তো চলো বন্ধু দেখে নিই কীভাবে করতে হবে এই অঙ্কটি। 7 দাগ, ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে। তাহলে ত্রিভুজের কোণ তিনটির অনুপাত সমান হচ্ছে 2:3:4। বেশ, এরকম অনুপাত যদি দেওয়া থাকে বন্ধুরা তাহলে আমরা কি করব, সাধারণ অনুপাত ধরে নেব। তাহলে লিখব ধরি সাধারণ অনুপাত সমান হচ্ছে x। তাহলে অতএব কি লিখতে পারি, অতএব ত্রিভুজের কোণ তিনটি সমান হচ্ছে এই যে এক্সটা এর প্রত্যেকের সঙ্গে গুণ হবে। তাহলে 2x একটা হবে, 3x ও x ইন্টু 4 মানে 4x। তাহলে সাধারণ অনুপাতটা সবসময় অনুপাতের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে ত্রিভুজের কোণ তিনটির অনুপাত হচ্ছে 2:3:4। সাধারণ অনুপাত x হলে প্রথম কোণটি হবে 2x, দ্বিতীয় কোণটি হবে 3x এবং তৃতীয় কোণটি হবে 4x। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বৃহত্তম কোণটি হচ্ছে 4x। এই 4x এর মানটা আমাকে বার করতে হবে কোন পদ্ধতিতে, না বৃত্তীয় পদ্ধতিতে, অর্থাৎ পাই রেডিয়ান দিয়ে। বেশ, তাহলে আমরা আবার জানি যে একটা ত্রিভুজে তিনটে কোণের যোগফল কত হয় বন্ধুরা, 180 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম, ধরো ABC একটা ত্রিভুজ, এটা ABC। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3x, আর এই দিকের কোণটা হলো 4x, সি কোণটা হচ্ছে 4x। তাহলে আমরা জানি যে ত্রিভুজের কোণ তিনটির অনুপাত কি হয়, অনুপাত নয়, যোগফল কি হয় না 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব 2x যোগ 3x যোগ 4x সমান হচ্ছে 180। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে আমি যদি এই দিকটা যোগ করি তাহলে 2x যোগ 3x মানে 5x, 5x যোগ 4x মানে হচ্ছে 9x। তাহলে 9x সমান হচ্ছে 180 ডিগ্রি, বা x সমান পেলাম 180 ডিগ্রি বাই 9।
তাহলে সমান হচ্ছে কাটাকাটি গেলে 20 ডিগ্রি, তাহলে এক্সের মান পেলাম 20 ডিগ্রি। অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান সমান, দেখো বন্ধুরা আমি আগেই বললাম যে এইটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, তারপরে তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার মানে বৃহত্তম কোণটা এখানে যদি দেখি সাধারণ অনুপাত দিয়ে যেটা লিখেছি যে 2x 3x 4x, তাহলে 4xটা হবে বৃহত্তম কোণ, তাহলে 4 ইন্টু এক্সের মানটা কত হলো বন্ধুরা 20 ডিগ্রি। তার মানে বৃহত্তম কোণটির মান আমি দেখতে পাচ্ছি 20 ইন্টু 4 মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাকে যদি তিনটে কোণেরই মান বার করতে বলতো তাহলে আমরা সহজেই পেয়ে যেতাম। 2 ইন্টু 20 মানে 40 ডিগ্রি, 3 ইন্টু 20 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর 4 ইন্টু 20 ডিগ্রি মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির এইটা যে মানটা পেলাম সেটা হচ্ছে ষষ্ঠিক। তাহলে এরপরে বৃত্তীয় মানটা বার করার জন্য কী করবো বন্ধুরা, আমরা তাহলে লিখবো, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর কত ডিগ্রি সমান বার করবো 80 ডিগ্রি সমান, তাহলে 80 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 80 রেডিয়ান। তাহলে 0 0 কেটে গেল, তারপরে 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, আর যাবে না, তাহলে 4 পাই রেডিয়ান বাই 9। এটা হচ্ছে প্রদত্ত ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। ঠিক আছে, তাহলে এটা হলো উত্তর। বেশ, তো এরপর আমরা আসবো 8 দাগের প্রশ্নটিতে। 8 দাগের প্রশ্নটি কি বলছে চলো বন্ধুরা দেখে নিই। 8 দাগের প্রশ্নটি বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে আমাকে এখানে বলে দেওয়া আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি আর 5.5 সেমি বৃত্তচাপটা বলে দেওয়া আছে 5.5 সেমি। তাহলে কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করেছে তার বৃত্তীয় মান আমাকে বার করতে হবে। বেশ, এর অঙ্কটি করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে S ইকুয়ালস টু আর থিটা। তাহলে আমরা লিখে নেব, আমরা জানি S ইকুয়ালস টু আর থিটা, যেখানে আমাকে প্রত্যেকটা মেনশন করতে হবে। এখানে কি না, আর সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটার মান কত দেওয়া আছে বন্ধুরা, ব্যাসার্ধটার মান দেওয়া আছে 28 সেমি। বেশ, এখানে থিটা হচ্ছে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান। তাহলে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান এটাই আমাকে বার করতে হবে। আর এখানে কি আছে না, এসটা হচ্ছে বৃত্তচাপ, সেটিরও মান দেওয়া আছে কত বন্ধুরা 5.5 সেমি। বেশ, এই যে সকল মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাবো, সেখান থেকে আমরা বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান বার করব। বেশ, তাহলে আমি এখানে এসের জায়গায় কত বসাবো বন্ধুরা 5.5 সেমি, তাহলে এখানে লিখে নিলাম 5.5 সমান আর এর মানটা কত বন্ধুরা 28, কারণ হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 28, এটা হবে থিটা। বাহ, এখানে আমি যদি এটাকে ঘুরিয়ে নিই তাহলে 28 থিটার সমান হবে 5.5, একই জিনিস লিখলাম, কারণ থিটাটাকে সামনে নিলাম, কারণ কি থিটার মানটা আমি বার করব। বেশ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি থিটার সমান হচ্ছে 5.5 বাই 28, একটার পর দশমিক আছে, তাহলে দশমিকটাকে তুলে দিলে নিচে আমি 10 লিখতে পারি। বেশ, এরপরে কত দিয়ে কাটাকাটি যাবে 5 দিয়ে, 5 11 55, 5 দুগুণে 10, তার মানে এটা হলো 11 বাই 28টাকে আমি যদি ভাঙি 7 4 28 ইন্টু 2 আছে, 2টা থাকলো, কিচ্ছু করিনি। এটা কি করলাম বন্ধুরা 28টাকে ভেঙে নিলাম, 4 7 28, এরপরে আমাকে 22-এর 7 এখানে আনতে হবে। তাহলে এই 11টাকে 22 যদি করতে চাই ওপর নিচে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 11 ইন্টু 2 আর নিচে যা আছে 7 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 2, এই যে 2 দিয়ে ওপর নিচে গুণ করলাম, এই অবধি তো ছিলই, 7 ইন্টু 4 ইন্টু 2, 7 ইন্টু 4 ইন্টু 2 নিচে ছিল, ওপর নিচে আমি 2 দিয়ে গুণ করেছি। কেন করেছি বন্ধুরা, এই যে ওপরে 22 চলে এলো, এই যে 11 দুগুণে 22, আর 28টাকে 7 4 28 লিখলাম, কারণ নিচে 7টা আনতে হবে, এই যে 22-এর 7 এটাকে আমাকে রাখতে হবে। ঠিক আছে, বাকি পোর্শনটা তাহলে কত হলো নিচে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই 22-এর 7 এই পোর্শনটার জায়গায় আমি কত লিখতে পারি পাই, তাহলে পাই বাই 16। তাহলে আমি দেখতে পাচ্ছি, তাহলে বন্ধুরা আমি থিটার মানটা কত দেখতে পেলাম পাই রেডিয়ান বাই 16। তাহলে বৃত্তচাপ দ্বারা ধৃত
কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত হলো বন্ধুরা? পাই রেডিয়ান বাই 16। এটা হলো 8 দাগের প্রশ্নটি। বেশ, এরপর আমরা দেখব 9 দাগের প্রশ্নটি কিভাবে করতে হয়। তো তার জন্য আমরা দেখে নেব 9 দাগের প্রশ্নটি কি বলছে। 9 দাগের প্রশ্নটি বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হচ্ছে 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি। প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটি বৃত্তের কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করেছে তাদের অনুপাতটা দেওয়া আছে 5:2 এবং দ্বিতীয় কোণটির মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির বৃত্তীয় ও ষষ্ঠিক মান হিসাব করে লিখতে বলেছে। বেশ, তো বন্ধুরা এই 9 অঙ্কটি করার জন্য আমরা কি করব? প্রথমেই ধরে নেব যে প্রথম কোণটির মান হচ্ছে থিটা। তাহলে আমি ধরে নিলাম প্রথম কোণটির মান সমান হচ্ছে থিটা। বেশ, তাহলে প্রথম কোণটির মান আমরা ধরে নিলাম থিটা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি বন্ধুরা, যে থিটা মানে প্রথম কোণটা ইস্টু দ্বিতীয় কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, সমান অনুপাতটা কত দেওয়া আছে? 5:2। তাহলে এইটা হচ্ছে শর্তানুসারে লিখতে পারি যে প্রথম কোণটা ইস্টু দ্বিতীয় কোণটা সমান হচ্ছে যে অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা বাই 30 ডিগ্রি সমান হচ্ছে 5/2। কোনাকুনি আমরা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে পাবো বন্ধুরা? 2 থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি ইন্টু 5 মানে হচ্ছে 150 ডিগ্রি। বা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা সমান হচ্ছে 150 ডিগ্রি বাই 2। তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম থিটা সমান হচ্ছে 150কে 2 দিয়ে ভাগ করলে 75 ডিগ্রি। তাহলে এখানে মানটা কত পেলাম? 75 ডিগ্রি। তাহলে এই যে মানটা পেলাম এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। আমাকে বৃত্তীয় পদ্ধতিতেও বার করতে হবে। তো তার জন্য এখানে আমরা বার করে রেখে দিচ্ছি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180, আর 75 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 75। আমরা 15 দিয়ে ডাইরেক্ট কেটে দিতে পারি। তাহলে 15 12 180 আর 5 15 75, 15 দিয়ে কেটে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেলাম কত? 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে অতএব লিখতে পারি কি বন্ধুরা? না প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি ও বৃত্তীয় মান সমান হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে এটা হলো উত্তর। অঙ্কটিতে কিছুই নাই, খালি আমাকে প্রথম কোণটা ধরে নিতে হবে, দিয়ে আমাকে তো দ্বিতীয় কোণটা দেওয়াই আছে। তাহলে প্রথম কোণটা ইস্টু দ্বিতীয় কোণটা সমানই হবে, কোণ দুটির অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে সেখান থেকে আমি থিটাটা বার করে নেব। থিটাটা ষষ্ঠিক পদ্ধতিতে বেরোলো, এবার বৃত্তীয় পদ্ধতিতে তাকে আমরা পরিবর্তন করে নেব। তো এটা গেল 9 দাগের অঙ্কটি। এরপরে আমরা আসবো 10 দাগের অঙ্কটিতে। 10 দাগের প্রশ্নটি বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। মানে একটি রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে, তাহলে আমাকে বার করতে হবে যে রশ্মিটি কতবার ঘুরেছে এবং কোন দিকে ঘুরেছে। বেশ, তো তার জন্য আমরা প্রথমে লিখে নিচ্ছি যে কোণটা কত করেছে, সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি 10 অঙ্কটি। না রশ্মিটি কত কোণ উৎপন্ন করেছে বন্ধুরা? না -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। তো এই পূর্ণটাকে আমরা প্রথমে যদি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে সেটা হবে -5 12 60 আর 1 61। তাহলে 61/12, আর আমরা জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। এবার কাটাকাটি যাবে, 12 1 12 আর 12 15 180। তাহলে ওপরটায় রইল কত? -61 ইন্টু 15 ডিগ্রি। তাহলে 61কে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? মাইনাসটা তো থাকলোই। 61কে 15 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত পাচ্ছি? 915 ডিগ্রি। বেশ, এরপরে একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে যে একটা রশ্মি যখন ঘোরে তাহলে সেক্ষেত্রে কীরকম ধরনের বিষয়টি ঘটে? এই ধরো একটি কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? ধরো এখানে রশ্মিটি প্রথমে এখানে ছিল, তারপরে এখানে এই বিষয়টা। তাহলে আমাকে প্রথমেই মাইনাসটা আছে, মানে আমাকে বুঝতে হবে যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে প্রথমে এখানে ছিল, তারপরে এখানে,
মানে প্রথমে এই যেখানে বলেছিলাম প্রথমে A1 মানে এইভাবে রশ্মিটি ঘুরছে, তাহলে রশ্মিটি এইভাবে ঘুরতে ঘুরতে যখন এখানে এসে আবার পৌঁছাবে তার মানে 360 ডিগ্রি ঘুরেছে। তারপরে আবার গেলে আবার তার মানে বুঝবো যে এখানে এলে তার মানে কত ডিগ্রি ঘুরেছে, 360 দুবার মানে 720। তাহলে আমাকে 360 দিয়ে যদি আমি একে ভাগ করি তাহলে বুঝে যাবো যে কতবার ঘুরেছে। তাহলে 915কে প্রথমে আমরা 360 দিয়ে ভাগ করছি, তাহলে 360 দুগুণে কত হচ্ছে 720, 360 দুগুণে 720। তাহলে বেশ এখানটায় 5টা নামলো আর 1 আছে আর নিচে 2 আছে, তার মানে উপরটায় 10 ধরলে এটা হচ্ছে 9, তাহলে 7 এটা 8 হয়ে গেল, 8 আর কয়ে 1, তার মানে ভাগশেষ যেটা থাকছে 195 ডিগ্রি। আর এখানে 2 মানে বোঝাচ্ছে যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 পাক দিয়েছে, 2 পাক দেওয়ার পরেও 195 ডিগ্রি এসেছে, তার মানে এটা 180, তাহলে 180 থেকে একটু বেশি, তার মানে রশ্মিটি 2 পাক ঘোরার পরেও 195 ডিগ্রি গেছে। কোন দিকে না, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা আমাকে লিখে নিতে হবে যে অতএব রশ্মিটি 2 বার পূর্ণ পাক রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করার পর 195 ডিগ্রি গেছে। 2 বার পূর্ণ আবর্তন করেছে, মানে এখান থেকে ছিল ঘড়ির কাঁটার দিকে এইভাবে 2 বার পূর্ণ আবর্তন করেছে, পূর্ণ আবর্তন করার পরেও কত ডিগ্রি গেছে না 195 ডিগ্রি গেছে। বেশ, এটা ছিল 10এর দাগের প্রশ্নটি। এরপর আমরা আসবো 11 দাগের প্রশ্নটিতে। 11 অঙ্কটা কি বলছে বন্ধুরা? 11 অঙ্কটা বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে এবিসি সমান 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল সিবিডি এবং অ্যাঙ্গেল বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য আমাকে প্রথম যেটা করতে হবে যে ছবিটা অঙ্কন করতে হবে। তাহলে আমাকে বলেছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে প্রথমে আমি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। তাহলে 11 দাগের প্রথমে আমরা কি করলাম না, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমি অঙ্কন করে নিলাম। এখানে এটা লিখলাম এ বি সি। এখানে বলে দেওয়া আছে যে এবিসি মানে এই কোণটা সমান হচ্ছে 45 ডিগ্রি। বেশ, দিয়ে আর বলে দেওয়া আছে যে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবিসি এই কোণটার অর্থাৎ বি কোণটার সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আরও একটি জিনিস প্রথমেই বলে দেওয়া আছে কি না, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই দুটো হচ্ছে সমান বাহুদ্বয়, তার অন্তর্গত কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কি হলো, অবশ্যই এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাহলে এখানে আমরা প্রথমেই যেটা লিখতে পারি যে প্রদত্ত মানে দেওয়া আছে। কি দেওয়া আছে বন্ধুরা, যে অ্যাঙ্গেল এ বি সি সমান হচ্ছে 45 ডিগ্রি, আর এই 45 ডিগ্রির অন্তর্গত কোণদ্বয় সমান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবি সমান হচ্ছে বিসি, আর যেহেতু বি কোণের সমদ্বিখণ্ডক টানা হয়েছে তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারি যে অ্যাঙ্গেল কি লিখতে পারি বন্ধুরা, যে ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি বা সিবিডি যাই বলি না কেন সমানই হবে এবিডি, সমানই হবে অ্যাঙ্গেল এবিডি সমান হবে 45 ডিগ্রি বাই 2। মানে এই গোটা কোণটা 45 ডিগ্রি আর এই কোণটা কি সমদ্বিখণ্ডিত করেছি, তার মানে এটাও হবে 45/2, এটাও হবে 45/2। আবার এই বিসি এর সঙ্গে এবি সমান, তাহলে এবি এর বিপরীত কোণটা কোন কোণটা বন্ধুরা, এই যে দুটো দিয়ে আমি চিহ্নিত করলাম, এই এবি এর বিপরীত কোণটা হচ্ছে এটা, আবার এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এরাও দুজনও কী হবে, পরস্পর সমান হবে। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি সমানই হবে অ্যাঙ্গেল বিসিএ, এরা দুজনও সমান হবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান, এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা এক্স ধরে নিই, সমান তো, তাহলে দুটোই এক্স হলে এক্সই হবে, তাহলে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করব, এক্সটাকে বার করব। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কত বন্ধুরা, 180। তাহলে লিখবো আমরা জানি যে এক্স ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে এখান থেকে আমরা পেলাম 2x যোগ 45 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। 45টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2x সমান হচ্ছে 180 মাইনাস 45। তাহলে 180 থেকে 45 বিয়োগ দিলে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পেলাম 2x সমান হচ্ছে 135 ডিগ্রি। তাহলে x সমান হবে 135 ডিগ্রি বাই 2। তার মানে এই প্রত্যেকটা কোণের মান কত হলো? 135 ডিগ্রি বাই 2 করে। আমাকে কোন কোন কোণের মান বার করতে বলেছে? অ্যাঙ্গেল এবিডি এই কোণটার সবকটা কোণেরই কিন্তু বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে বার করে নিচ্ছি 45 ডিগ্রি মানে কত, বৃত্তীয় কোণটা কত হবে? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180, আর 45 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 45, 45 4 180, তাহলে এটা হলো পাই রেডিয়ান বাই 4। তাহলে প্রথম যে অ্যাঙ্গেলটা বার করতে বলেছিল সেটা এবিডি, তাহলে এবিডিটা হচ্ছে 45/2। তাহলে 45/2টারও আমি বৃত্তীয় মানটা বার করে নেব। অ্যাকচুয়ালি বৃত্তীয় মান বার করার সহজ নিয়মটা কি? পাই বাই 180 দিয়ে গুণ করে নেব। তাহলে অ্যাঙ্গেল এবিডি সমান হচ্ছে 45 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি বাই 2 ইন্টু পাই বাই 180, 45 4 180, তাহলে 4 দুগুণে 8, তাহলে হচ্ছে পেলাম পাই রেডিয়ান বাই 8। তারপরে আমাকে বার করতে বলেছে অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি এর মান বার করব। তাহলে অ্যাঙ্গেল বিএডি ছবিতে দেখে নি বন্ধুরা, বিএডি, তাহলে এই ওপরের কোণটার মান কত পেলাম? 135 ডিগ্রি বাই 2। এই যে এক্সের মানটা পেয়েছি 135 ডিগ্রি বাই 2। তাহলে এটাকেও যখন আমি বৃত্তীয় কোণে বার করব তাহলে এটা ইন্টু পাই বাই 180। তাহলে পাই বাই 180 দিয়ে যখন আমি গুণ করব তাহলে এখান থেকে আমি কাটাকাটি করব। 5 দিয়ে যদি করি, 5 দিয়ে যদি করি তাহলে 5 দুগুণে 10, 5 7 35, আর এখানে 5 1 5, এই 5 3 15, 3 থাকলো 5 6 30, আবার 3 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটবে, 4 9 36, আর 3 3 9, তার মানে এখানে দেখতে পাচ্ছি 3 পাই রেডিয়ান বাই 8। তাহলে এই এক্স এর মানটা এটা পেলাম। তৃতীয় কোণটা বলছে অ্যাঙ্গেল সিবিডি, তাহলে ছবিতে দেখে নি বন্ধুরা, সিবিডি এটাও তো 45/2, তাহলে এটাও হচ্ছে 45 ডিগ্রি বাই 2, তার মানে 45 ডিগ্রি বাই 2 এর মানটা কত পেয়েছি? পাই রেডিয়ান বাই 8। আর 4 নম্বর কোণটা বলছে অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি, তার মানে ওটার মানও এক্স, তাহলে এটা লিখবো অ্যাঙ্গেল বিসিডি সমান হচ্ছে 135 ডিগ্রি বাই 2। 135 ডিগ্রি বাই 2 এর মানটা কত পেয়েছি? 3 পাই রেডিয়ান বাই 8। তাহলে 1 2 3 4, 4টে উত্তর আমরা পেয়ে গেলাম। কত অঙ্কটার ক্ষেত্রে বন্ধুরা? 11 অঙ্কটার ক্ষেত্রে। বেশ, এরপরে আমরা আসবো 12 দাগের অঙ্কটিতে। 12 দাগের অঙ্কটি কি বলছে চলো বন্ধুরা দেখে নিই। 12 দাগের অঙ্কটা বলছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে সিই সমান হচ্ছে বিসি, এ কমা দিয়ে ই যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে ছবিটা আঁকলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমাকে বলেছে এখানে যে এবিসি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ টানব। এটা হচ্ছে 12 দাগের অঙ্কটি। তাহলে প্রথমে আমরা কি করলাম না, এবিসি একটি সমবাহু ত্রিভুজ টানলাম। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 3টে বাহুই সমান। তাহলে এ বি সি। এবার বলেছে যে কি বলেছে বন্ধুরা, দেখো অঙ্কটিতে বলা আছে যে বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম। এই যে বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে কি হবে না, বলে দেওয়া আছে যে সিই এইটা সমানই হচ্ছে বিসি, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে। দিয়ে কি করতে বলেছে, এ আর ই এই দুটোকে যোগ করে দিলাম। তাহলে এই যে এ সিই এই ত্রিভুজের এই যে 3টে কোণ, এই 3টে কোণের মান আমাকে নির্ণয় করতে হবে। এখন এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ত্রিভুজ তাহলে এবিসি যদি একটি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা কোণের মান কত করে হবে বন্ধুরা? 60 ডিগ্রি করে।
তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি এবং এই কোণটাও 60 ডিগ্রি। এখন এইটা বিই একটা সরলরেখা, সরলরেখার এই দিকের কোণটা মানে হচ্ছে অ্যাঙ্গেল BCA, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ACE হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে ACE সমান হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। অবশ্যই, কারণ কি গোটা কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এই দিকটা 60 ডিগ্রি, তাহলে এই দিকটা অবশ্যই হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই দিকের কোণটা কত পেয়ে গেলাম বন্ধুরা? 120 ডিগ্রি। এই কোণটাকে বৃত্তীয় মানে আমাকে প্রকাশ করতে বলেছে, তাহলে একে আমরা কি করে দিচ্ছি? 120 একবারই করে দিচ্ছি, ইন্টু π/180। তাহলে যদি কাটাকাটি করি 12 দিয়ে, 12 10 120 আর 12 15 হচ্ছে 180, তাহলে আবারও যাবে 5 3 15, 5 2 10, তার মানে এটা দেখতে পেলাম 2π রেডিয়ান/3। বেশ, একটা কোণের মান পেয়ে গেলাম। এখন দেখো বন্ধুরা, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা সমানই হবে এই বাহুটা, সমানই হবে এই বাহুটা, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, তার মানে আমরা বলতে পারি যে AC সমানই হচ্ছে CE। AC সমানই হচ্ছে CE। কেন কি? ভালো করে বুঝবো বন্ধুরা, আমাকে প্রথমে বলা আছে BC এর সঙ্গে CE সমান। তাহলে আমি যদি এখানে এই জিনিসটা ডাইরেক্ট না লিখে আমরা একবার লিখে নিই যে BC সঙ্গে CE সমান, এটা প্রদত্ত। আবার সমবাহু ত্রিভুজ যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি AB সমানই হচ্ছে BC সমানই হচ্ছে CA। ঠিক, এই তিনটে সমান। তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি না যে AC সমানই হচ্ছে CE, এই যে AC এর সঙ্গে CE সমান। এই ত্রিভুজের বিপরীত কোণ হচ্ছে এটা, এই ত্রিভুজের বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল CAE সমানই হবে অ্যাঙ্গেল CEA। এই দুটোকে যদি আমরা x ডিগ্রি ধরে নিই, তাহলে x যোগ 120, তাহলে আমরা লিখতে পারি x যোগ 120 সমান কত হবে? 180। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান হচ্ছে 180, আর 120টা দিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে 180 মাইনাস 120, তাহলে সেটা কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। তাহলে 2x সমান 60 ডিগ্রি হলে, 2x সমান 60 ডিগ্রি হলে x সমান হবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিটাকেও আমি কিসে বার করে নিচ্ছি? বৃত্তীয়তে। তাহলে 30 ইন্টু π/180, 3 6 18, তার মানে এটা হলো π রেডিয়ান/6। তাহলে এটাও π রেডিয়ান/6, মানে এই ই কোণটাও π রেডিয়ান/6, আর ACE এই কোণটাও π রেডিয়ান/6। এই যে দুটোকে x ধরেছিলাম, এই জায়গাটায় দুটোকেই x ধরেছিলাম, আর দুটোর মানই কত হলো? π রেডিয়ান/6। তাহলে সেক্ষেত্রে তিনটে কোণেরই আমরা মান পেয়ে গেলাম কিসে? না বৃত্তীয়তে, যেখানে দুটি কোণের মান এই ACAE এটা হচ্ছে π রেডিয়ান/6, CEA এটা হচ্ছে π রেডিয়ান/6, আর এইটা মানে হচ্ছে ACE, এই ACE এর মান হচ্ছে 2π রেডিয়ান/3, 2π রেডিয়ান/3। তাহলে এইগুলি হলো কোণটির কি মান? বৃত্তীয় মান। এই অধ্যায়ের শেষ যে বড় প্রশ্নটি আছে সেটি হলো 13 দাগের অঙ্কটি। 13 দাগের অঙ্কটি বলছে যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। একটি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয় বন্ধুরা? এই ধরো একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি মানে এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা হয় 360 ডিগ্রি। তাহলে এটা হলো 13 দাগের অঙ্কটি। তাহলে আমাকে এখানে বার করতে বলেছে চতুর্থ কোণটি, তাহলে আমি ধরি চতুর্থ কোণটি সমান হচ্ছে x। তাহলে যে মানগুলো দেওয়া আছে আমি একে একে যদি বসাই, A B C D, তাহলে এটা দেওয়া আছে π/3, এটা 5π/6, এটা 90 ডিগ্রি, আর এটা ধরে নিলাম x। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে π/3 যোগ 5π/6 যোগ 90 ডিগ্রি যোগ x সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমার কাজ হচ্ছে এই π/3 আর 5π/3টাকে ডিগ্রিতে বার করে নেবো। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে π/3 সমান হচ্ছে 180 ডিগ্রি/3, তার মানে 3 দিয়ে কাটাকাটি গেল, তার মানে এখানে কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে প্রথম কোণটার মান হলো 60 ডিগ্রি। এরপরে আমরা বার করছি 5π/6, তাহলে 5 ইন্টু পাই মানে হচ্ছে 180 ডিগ্রি/6, 3 6 18, মানে এটা হলো 30 ডিগ্রি।
তাহলে 5 3 15 মানে 150 ডিগ্রি। তাহলে এইটার মান হলো 150 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ এক্স সমান হচ্ছে 360 ডিগ্রি। এখন 60 যোগ 150 মানে 210, 210 যোগ 90 মানে 300, 300 ডিগ্রি যোগ এক্স সমান হচ্ছে 360 ডিগ্রি, বা এক্স সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি। তার মানে আলটিমেট আমরা কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত? 60 ডিগ্রি। তাহলে অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন বৃত্তীয় মানও বার করতে হবে। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান সমান হচ্ছে 60 ইন্টু পাই বাই 180। এই যে কাটা গেল 60 3 180, তার মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 3। এটা হলো উত্তর। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে হাজির হব 14 দাগের এবং 15 দাগের প্রশ্নগুলি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।